গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ শনিবার সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটি ব্লগ এবং দিন দুটোই শুরু করছি। আজ সকালবেলা ভেবেছিলাম বাবার বাড়িতে আছি, তা কিছুক্ষণ ঘুমোবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ আজকে মাকে নিয়ে চেক আপে যাবো কৃষ্ণনগর। তাই সকালবেলা ডাক্তারের কাছে নাম লেখানোর জন্য সকাল সকালে উঠতে হয়েছিল। 6:30টার সময় উঠেছিলাম, দিয়ে নাম লিখিয়েছি। তা ডাক্তার যেতে বলেছে 11:30টার মধ্যে, ওই জন্য একটু শুয়ে টুয়ে তারপরে উঠে পড়ে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। যে দাঁত ব্রাশ করে নিলাম, আর মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাত আর ডাল, আর বোন বাকিটা সেরে নেবে, কারণ তাড়াতাড়ি যেতে হবে। মা এটুকু করে রেখেই রেডি হবে। এই যে ঘুম থেকে উঠে মাস্ট যেটা দরকার, জল খাওয়া। বাড়ি থাকলে গরম জল খাই, এখন এমনি নর্মাল জলই খেয়ে নিচ্ছি। এই দেখো বড় কাপের 1 কাপ জল ফার্স্টে খেয়ে নিয়ে আগে দিন শুরু করছি। তার আগে পেটে কিছু দিই না, কারণ জল খাওয়াটা সব বাসি পেটে ভালো, সবাই বলে। আর এই দেখো এদিকে আরেকজন কি করছেন, রিয়বাবু বিছানা তুলছেন। মামান মা সবাই উঠে পড়েছে। ও এখন কাজ খুঁজে পাচ্ছে না, ওর মামান বলছে কাজ খুঁজে পাচ্ছিস না, তাহলে একটা কাজ কর, আমার একটু কাজ কমা, বিছানাটা একটু তুলে দে, গুছিয়ে দে। দিয়ে দেখো এখন নিজের কাঁথা ভাঁজ করছে। এটা ওর কাঁথা, জানো তো, আমার মা সেলাই করে দিয়েছে ওর জন্য। ও ওখানে গিয়ে গায়ে দেওয়ার জন্য কি খুব খুঁজে খুঁজে বেড়ায়, তাই মায়ের সাদা ধুতি দিয়ে ওকে দেখো সুন্দর একটা পাতলা কাঁথা করে দিয়েছে গরমকালে গায়ে দেওয়ার জন্য। এই যে এখনও সকালবেলা ব্রাশ টাশ করে তারপরে বাবা দোকানে গেছিলো। বাবা দোকান থেকে ওকে একটা কেক এনে দিল, সে কেকটা খেলো। খেয়ে তারপরে এখন এই দেখো ড্রয়িং করতে বসেছে। কালকে সেই ঠাকুরটার কথা বলেছিলাম না, যে আইশ্যাডো দিয়ে রং করেছে, এখন এই দেখো রং তুলি দিয়ে নিয়ে বসেছে। এখন রং তুলি দিয়ে এখন ঠাকুর রং করছে। কি যে ওর ভূত মাথায় চাপে পাগলের, কি বক বক করছে আবার। দেখো আমার সাথে কিছু কথা বলছিল হয়তো। এই দেখো মা সকাল সকাল ভাত নামিয়ে ফেলেছে, বললামই যে তোমাদের। এই যে মটরের ডাল করেছে, আর এখানে পাঁপড় ভেজে দিয়েছে। এই দিয়ে রিও এখন খেয়ে নেবে, আমিও খাবো, বোনও খাবে, সবাই খাবো। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। তোমরা তো দেখতেই পেলে যে রিওর আর বোনের খাওয়া হয়ে গেছে। এখন আমি রিওকে খাইয়ে টাইয়ে মুখ টুক ধুয়ে ওকে বললাম তুই এবার ঘরে বস, আমি এবার তাড়াতাড়ি করে কটা খেয়ে নিই। তাই আমি মাকে বলিনি আর ভাত বেড়ে দেওয়ার জন্য, কারণ মা ভাত টাত করে একটু শুয়ে পড়েছে গিয়ে, শরীরটা ভালো নেই তো। তাই মাকে আর ডাকলাম না, তা নিজেই ভাত বেড়ে নিচ্ছি। তাহলে খেয়ে নিই আমি, ঠিক আছে? আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। ডাক্তার টাইম দিয়েছে 11:30টার মধ্যে ঢুকতে। এখানে অলরেডি আমি এখন 10:10 বাজে দেখছি। তারপরে এখন খাবো, এখান থেকে এতটা যাবো। আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগরের দূরত্ব 1 ঘন্টা 10 মিনিট মতো লাগে বাসে করে যেতে। বাসেই যাই আমরা, খুব এমার্জেন্সি ছাড়া আমরা গাড়ি ইউজ করি না, বাসেই যাই। তাই আমি এখন তাড়াতাড়ি করে খেয়ে নেব, দিয়ে তারপরে যাব। এই যে মা, আমি এখন রেডি হয়ে গেছি, আর এই যে পিছন দিকে মা রেডি হচ্ছে। কি কি কিনলি দেখা, কি কি কিনলি দেখা। ঘুষ এগুলো, এগুলো ঘুষ। দুষ্টু করবা না, হ্যাঁ? মামানকে জ্বালাবা না। আজকে ডাক্তারবাবু কোথায় যাবে বলে বেশি নাম লেখায়নি, জানো তো, 35 জনের নাম লিখিয়েছে। এখানে 35 জন হোক আর 100 জন হোক, 5টা-6টার আগে কেউ বাড়ি যেতে পারে না। এই হলো অবস্থা, দেখো। বাড়িতে এলাম, স্নান ধান করে একটু বসবো, এখনো বসিনি। প্রচণ্ড টায়ার্ড, আজকে অনেক দিন পর রোদ উঠেছে আর প্রচণ্ড গরম লাগছে। ওর বাবাও এসে গেছে, আমিও নামলাম বাস থেকে, ওর বাবা ট্রেন থেকে নামে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। যাই হোক, রিও ঘুমোচ্ছে, এসে দেখি এখন একটু খাবো, ভাত খাবো, খুব খিদেও পেয়েছে। ভাতটাকে একটু রেস্ট নেবো, দিয়ে তারপর সন্ধ্যেবেলায় বাবা আসবে, এসে নিয়ে যাবে। এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, রিও উঠে পড়েছে কিছুক্ষণ আগে। ওর তখন খিদে পেয়েছে, তাই বললাম তাহলে কিছু নেই তো এখন ঘরে আপাতত, তাই তোকে একটু ছাতুর জল করে দিই, খাবি? বললো দাও তাহলে। তাই একটুখানি ছাতু নিলাম, একটু নুন আর চিনি, স্কুলে যাওয়ার সময় যেমনটা খাই আর কি, সেরকমভাবে একটু গুলে দিচ্ছি, ও খেয়ে নেবে। এই যে রিও এখন সন্ধ্যা দেবে, তাই তো বাবা?
আমি প্রদীপটা ধরিয়ে দিই, বাকিটা রিও দেবে। না তুমি দাও, দিয়ে দাও, ধরিয়ে না ধূপকাঠি। এক জায়গায় করো, হ্যাঁ। ঘোরাও, সব জায়গায় দাও। বেরিয়ে আসো। না প্রদীপ জ্বালাইনি, প্রদীপ জ্বালিয়েছি তো। ওটা তুমি দিতে পারবে না, তুমি এখন তুলসী পাতা দিয়ে আসো, দাদান পরে দেবে। কই গেলি? যাও তুলসী মন্দিরে দিয়ে আসো। নন করো। ওইখানে ছাতু রাখা আছে, খেয়ে না যাও। সন্ধ্যে দেওয়া হয়ে গেলে খেয়ে নেবো। আমি একটু শুলাম, ঠিক আছে? হ্যাঁ, দিদানকে টাটা কর। এই যে দিদান, কি গো? ওই কালকে কি ছিল না, তার জন্য। চলো টাটা, চলো চলো চলো। হ্যাঁ বাবা, এই যে বললে, এই যে আমার কতটা শুনতে হবে গিয়ে। চলো। এই দেখো, বাড়ি আসার পথে গেছিলাম একটু সাইকেলের দোকানে। ওর বাবা অনেক দিন ধরে বলছে একটা সাইকেল কিনবো, সাইকেল কিনবো। এই রিওকে স্কুলে টুলে দিতে যেতে না মাঝে সাঝে খুব অসুবিধা হয়, এত টোটোর ভাড়া না দেওয়া একদম পসিবল হয়ে ওঠে না। ওর বাবা অত সকালে উঠতে চায় না, তোমাদের তো বলেছি। তাই জন্য একটা সাইকেল দেখতে গেছিলাম সাইকেলের দোকানে। এই জাস্ট 5 মিনিট হলো আমরা বাড়িতে এলাম। ও বাড়ি থেকে বেরিয়ে ঘুরে টুরে এখন বাড়িতে এলাম। এসে 5 মিনিট বসবো, বসে টসে আবার রাত্রে খাবার করতে হবে, রুটি তরকারি করব। আজকে রোদ উঠেছে, আজকে গরম পড়েছে, মারাত্মক গরম লাগছে আজকে, নেওয়া যাচ্ছে না। ফ্যানের তল থেকে সরলে একদম ঘেমে যাচ্ছে। কি করছিস? করিস না, ঠিক আছে? তাহলে দেখতে থাকো তোমরা, আমি রুটি করি, একটু বসি আগে 5 মিনিট। ঘেমে একদম জল হয়ে গেছে, দেখো প্রচণ্ড গরম লাগছে। আর হ্যাঁ, বাড়িতে এসে কি দেখছি জানো? আমার জন্য কাজ রেডি হয়ে রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, রিওর পড়ার টেবিল আর 1 টেবিল জামা কাপড়, এগুলো এখন আমার ভাঁজ করতে হবে। একেতেই সারাদিন টায়ার্ড, ওই কৃষ্ণনগর যাতায়াত, ডাক্তারের ওখানে সারাদিন চলে গেছে। এখন আমি দেখি ক্লান্ত হয়ে যাচ্ছি, ভালো লাগছে না। আমি আজকে করব না, আমি কালকে করবো ভাজ, ওটা আজ গরমই থাকবে। আমার পক্ষে আর এখন সম্ভব না, এখন আবার তার মধ্যে খাবার করতে হবে। খাবার না করতে হলে আমি ঠিক ভাজ করে ফেলতাম আস্তে আস্তে, অসম্ভব। ওইখানে এখন থাকবে, আমি কালকে করব, কিচ্ছু করার নেই। চলো রিও একটু বসি, নামো। কালকে ছেলে ড্রয়িং ক্লাস আছে, স্যার আগের দিনে এইটা হোমওয়ার্ক দিয়েছে। এই যে ওখানে বসে মানে 1 পৃষ্ঠা করেছিল, এখন 4 পৃষ্ঠা হোমওয়ার্ক দিয়েছে, করবে। আর কালকে ওর একটা বন্ধু স্কুল যায়নি, সেই হেতু এই যে আজকে ওকে পাঠাতে হবে। কি কি দিয়েছে না করিয়েছে ওকে একটু পাঠিয়ে দিই ততক্ষণে। ড্রয়িংটা করো, আমি খাবার করতে চাই বাবা। হ্যাঁ ঠিক আছে, ড্রয়িংটা করে নাও। এই যে এখানে আটা মাখা মোটামুটি কমপ্লিট। ও ইয়েটা নিয়ে নিই, আটার গুঁড়োটা নিয়ে নিই। আটা মাখা হয়ে গেছে। আমি আর রাতে কিছু খাবো না, রিওর জন্য শুধু 2টো রুটি করে নেবো, হয়ে যাবে। আর এই যে এখানে বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, একবারে নুন হলুদ সর্ষের তেল জল সব একবারে দিয়ে বসিয়ে দিয়েছি, তরকারিটা হোক। এই যে এখন রুটিগুলোকে 2টো বেলে নিয়েছি, আমি সেঁকে নিই রিওর জন্য।
রিওর জন্য দুটো করলাম, আমি আর খাবো না কিছু রাত্রে। গরম গরম করে দিলে খেতে ভালো লাগে। তরকারিটা এই যে হচ্ছে, প্রায় হয়ে এসেছে, হোক। ছিঁড়ে গেল। এই জন্য বলেছি না, আমার স্ট্যান্ড নেই, আমার কাজ দেখানো খুব অসুবিধা হয়ে যায়, আমি পারি না এইভাবে এক হাতে ধরে এক হাতে কাজ করা, এক হাতে ক্যামেরা করা, খুব অসুবিধা হয়ে যায়। হাতে তাপও খেলাম, রুটিটাও ছিঁড়ে গেল। জ্বলে যাচ্ছে হাতটা। ব্যাস, আমার দুটো রুটি ডান, হাতটা জ্বলে যাচ্ছে, পুরো তাপ খেলো। এই যে রিওর খাবার রেডি, চলো রিওকে দিয়ে দিই। ও মনে হয় ড্রয়িং করছে, এখনও কমপ্লিট হয়নি। ড্রয়িংটা করুক, তারপরে খেয়ে নেবে। বেড়ে রাখলাম, আমার হাতটা যেন খুব জ্বলছে। রিও খাবার রাখলাম বাবা। ওই দেখো ড্রয়িং করছে, আমার আঙুলটায় খুব জ্বলছে গো, একদম রুটির গরম বাষ্পটা রাখলো আঙুলে। খেয়ে নিবি না পরে ড্রয়িং করবি? কি করবি? ড্রয়িং করে খাবি না খেয়ে ড্রয়িং করবি? তাহলে করে নে। এই যে আমার বিছানা করা হয়ে গেছে, কিন্তু রিওর এখনও খাওয়া হয়নি। রোজকারের মতো একই কাজ। আমি একটু ভিতরে ঢুকে শুই, প্রচণ্ড গরম লাগছে, এসিটা চালালাম, শুই। তাহলে রিও খাওয়া শেষ করুক, আমি শুয়ে পড়ি, ঠিক আছে? ও আস্তে আস্তে বিছানা আসুক, আমি একটু রেস্ট নিই। আজকের ভিডিওটি তাহলে এইটুকুই থাকলো। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।